কি ব্যাপার এখানে? কেন আসতে নেই? আসার কারণ? একটু অভ্যেস করছিলাম। বুঝলাম না। কেন? তুমি তো শিখিয়েছিলে। কূটনীতি। রাজা আসেননি এখনো? কেন? ওনার কি আসার কথা ছিল নাকি? ছিল। আমি তাকে আসার জন্য ডেকেছি। কেন? আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। অবশ্য জানি না তাতে তোমার কোনো পরিবর্তন হবে কিনা। কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন দিদি? স্পষ্ট করে বলার জন্যই আমি এসেছি ঐশিকা। তোমার কোনো বংশমর্যাদা না থাকতে পারে, কিন্তু আমাদের আছে, এবং আমি সেটাকে নষ্ট হতে দিতে পারি না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা কেন বুঝবে? তুমি কি ভাবছো ঐশিকা তোমার কোনো চাল আমি বুঝতে পারবো না? ভুলে যেও না, আমি ত্রিজটা, এই পরিবারের জ্যেষ্ঠা কন্যা। সেটা তো আমি কোনোদিনও অস্বীকার করিনি দিদি। অস্বীকার করার কোনো উপায়ও নেই তোমার। তুমি তোমার মায়াজাল দিয়ে আচার্যকে রাজপ্রাসাদ পর্যন্ত টেনে আনতে পারো, কিন্তু আমাকে টলাতে পারবে না। আমার কাছে তোমার আসল রূপটা একেবারে স্পষ্ট। কি হয়েছে? কি হয়েছে দিদি? একথা তোমার মুখে মানায় না উপতিষ্য। তোমার চোখের সামনে একের পর এক ঘটনা ঘটে চলেছে, আর তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কোনো প্রতিবাদ করছো না। কেন? কিসের ঘটনা? কিসের প্রতিবাদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচার্য এসে তোমার মেয়েকে খাগের কলম দিয়ে গেলেন। আজ পর্যন্ত এই রাজবংশে কোনো কন্যা সন্তানকে এই রকম উপহার দেওয়া হয়নি, বা সে তা গ্রহণ করেনি। এটা অনর্থ নয়? আমি তোমার কথা বুঝতে পারছি দিদি, কিন্তু আচার্য যখন দিয়েছে নিশ্চয়ই কিছু বুঝে দিয়েছে। কোনো ভাবনা চিন্তা নয়, আমি জানি এটা রানীর ষড়যন্ত্র। এর মধ্যে রানী কোথা থেকে এলো? আসছে। উপতিষ্য রানী মায়া জানে, জাদু জানে, বশ করতে জানে, আর তুমি বশীভূত। তাই বহির জগতের কোনো ধারণা তোমার নেই। তুমি বেরিয়ে এসো, এই মায়াজাল থেকে তুমি বেরিয়ে এসো উপতিষ্য। ব্যাস, অনেক হয়ে গেছে দিদি। যান, নিজের ঘরে গিয়ে বিশ্রাম করুন। কেউ দোষী নয়, না রানী না আচার্য। একটা কথা খুব ভালো করে জেনে রেখে দাও উপতিষ্য, এসব কিন্তু আমি সহ্য করব না। আমাদের পরিবারের এত পুরনো রীতিনীতিকে একজন বৃদ্ধ আচার্যের কথায় আমি নষ্ট হতে দিতে পারি না, এবং আমি তা দেবও না। এই পরিবারে আমার কথাই হবে শেষ কথা।
আমি এত খারাপ নই মহারাজ, এত খারাপ নই। আমি আপনার, আমাদের দেশের, আমাদের সন্তানের কোনো ক্ষতি চাই না। বিশ্বাস করুন, কোনো ক্ষতি চাই না। আমি জানি রানী, আমি জানি। চলো আমরা কোথাও দূরে চলে যাই। এই ঘরের মধ্যে দিদির কথাগুলো বারবার বেজে উঠছে। চলো আমরা কোথাও ঘুরে আসি। চলো। আমি জানি আচার্য বিদ্যাধর মশাই কেন তোমাকে এটা দিয়েছেন। আমি জানি এর অর্থ। তার উদ্দেশ্যকে কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যায় না, সেটা আমি কখনোই হতে দিতে পারি না, কখনোই না। খনা, 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 খনা। এই হলো আমাদের সিংহল দ্বীপের রাজকুমারী খনা। সিংহল দ্বীপ কি বাবা? সিংহল হলো আমাদের দেশ, যার চার ধারে সমুদ্র আর উত্তর দিকে বিশাল ভারতবর্ষ। ভারতবর্ষ কি? ভারতবর্ষ একটা দেশ। দেশ কি বাবা? দু হাত পাতো। এটা শুধু বালি নয়, এটা আমাদের দেশের মাটি, আমাদের মা। মাটি আবার মা হয় নাকি? হয় মা, হয়। ঠিক যেমন আমার একজন মা স্বর্গে আছেন। ঠাকুমা? হ্যাঁ, তুমিও তো আমাদের ছোট্ট একজন মা, আর আমাদের সকলের আরেকজন মা আছে। আমরা যে দেশে থাকি সেই দেশ, সেই দেশের মাটি আমাদের মা। মায়েরও মা? হ্যাঁ, নাও এই মাকে প্রণাম করো। আর অনুভব করো নিজের রাজত্বকে। এই আপনি কি বলছেন মহারাজ? খনা আপনার কন্যা সন্তান। আজ হোক কাল হোক ওকে তো চলে যেতেই হবে শ্বশুর বাড়ির দেশে।
আর আপনি ওকে বলছেন নিজের রাজত্বকে অনুভব করতে। কাল যখন ও সিংহল ছেড়ে চলে যাবে তখন ওর রাজত্ব হারানোর অনুভূতি নিয়ে ও ছোট্ট হৃদয়ে ব্যথা পাবে। তখন আপনি পারবেন তার কৈফিয়ত দিতে? কেন ভবিষ্যতে দুঃখ পাওয়ার পথটা আপনি আজ থেকে তৈরি করছেন? খনা আজ ছোট্ট হলেও ও একজন নারী, ওর বাবার সিংহলে ও একজন অতিথি মাত্র। রানী, কেন এমন কথা বলছো? খনা নিজের জন্মভূমিকে শ্রদ্ধা করবে না? এটা তো নিজের দেশ। আপনি ভুলে গেছেন মহারাজ, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ির দেশই হয় তাদের নিজের দেশ। যেমন আমার হয়েছে। আপনি কি কখনো বলবেন সুমাত্রা তোমার দেশ? বরং বলবেন সুমাত্রা তোমার বাপের বাড়ির দেশ। খনার ক্ষেত্রেও তা ব্যতিক্রম হবে না। বিয়ের পর সিংহল নয়, ওর শ্বশুরবাড়ির দেশই হবে ওর নিজের দেশ। কে বলে এইসব পচা নিয়মের কথা? সিংহল আমার, সিংহল আমার দেশ, সিংহল আমার মা, তাই না বাবা? সাতটা বছর, দীর্ঘ সাতটা বছর আমি অপেক্ষা করলাম। আমার ভাই মহানামা সে রাজা হওয়ার পথে এতটুকু অগ্রসর হতে পারেনি। উপতিষ্য আজও সিংহলের রাজা। সেই 7 বছর আগে বিভীষণ উৎসবের পুণ্যতিথিতে যেদিন রানীর হাত থেকে পড়ে গিয়েছিল তিলকের থালা, ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু না। উপতিষ্য আজও সিংহলের রাজ সিংহাসনে। উপতিষ্য আমার সৎ ভাই, আর আমার নিজের ভাই মহানামা শুধুই এক রাজপুত্র। সে শুধুই সিংহলের রাজপুত্র। আমি রাজপুত্র, কিন্তু যুবরাজ নই। বায়ুর গতি আমার তরবারিতে, অগ্নির তেজ আমার শিরায় উপশিরায়, জলের গভীরতা আমার জ্ঞানে, ভূমির কাঠিন্য আমার পৌরুষে। শশাগরা ধরিত্রীর অধীশ্বর হতে পারি আমি, তবু আমি রাজপুত্র। দিদি বলে আমি রাজা হতে পারি। আমার ভাই মহানামার মধ্যে রাজা হওয়ার সমস্ত ক্ষমতা রয়েছে, কিন্তু তবু সে রাজা হচ্ছে না। কি এমন কাজ করেছে উপতিষ্য? আজকের যুগে যেখানে মানুষ একের বেশি বিবাহ করে, সেখানে একটি মাত্র কন্যা সন্তান থাকা সত্ত্বেও উপতিষ্য দ্বিতীয় বিবাহ পর্যন্ত করছে না। কি দিয়েছে ঐশিকা তাকে? ওই একটি মাত্র কন্যা সন্তান। তবু উপতিষ্য পত্নী সোহাগে ব্যস্ত। কিন্তু আমার পিতা তো তা করেননি। তিনি তো দ্বিতীয়বার বিবাহ করতে কোনো কুণ্ঠাবোধ করেননি। যে রাজার কোনো পুত্র সন্তান নেই, সেই রাজা কি করে প্রজাদের এত প্রিয়? প্রজারা তার অনুগত। আর মহানামা, সে কেন এত নিষ্প্রিয়? তার চোখে রাজা হওয়ার কোনো স্বপ্ন নেই, কিন্তু আমার সমস্ত স্বপ্ন তো মহানামাকে ঘিরে। তার চোখে নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা। মহানামার মধ্যে আমি রাজা হওয়ার কোনো বাসনাই দেখি না। রাজা? রাজা হওয়ার অনেক সমস্যা, সিংহাসনের নিচে থাকার সুবিধে অনেক।
প্রত্যেক মানুষের গতিবিধি লক্ষ্য রাখা যায়, আর তাই রাজতন্ত্রের দাবা খেলায় সঠিক সময় দেওয়া যায় সঠিক চাল। রাজকার্যের কোনো ভুল ত্রুটির দায়িত্ব আমার নয়। আমি স্বাধীন, কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষমতাও আমার যথেষ্ট। যথেষ্ট হয়েছে। 7 বছর কিছু কম সময় নয়। আর আমি চুপ করে থাকবো না, আর আমি মেনে নেব না। মহানামা যতই অজুহাত দিক, আমাদের দুজনের স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব ওকেই নিতে হবে। আমি সরাসরি দেশের রাজনীতিতে না থাকলেও আমার হাতেও এমন কিছু কর্তা ব্যক্তিরা রয়েছেন যারা চাইলে উপতিষ্য সিংহাসন টলিয়ে দিতে পারে। আমি যদি মহানামার পক্ষে দাঁড়াই, মহানামার ভাগ্যে যদি আসে রাজমুকুট, তাহলে বিরোধিতা করবে কে? রাজার বিরুদ্ধে অনেকে বিরোধিতা করতে পারে, কিন্তু আমার বিরুদ্ধে লোকে বলে শত্রুর থেকে অনেক দূরে থাকতে হয়, কিন্তু আমার রাজনীতি বলে শত্রুর একদম কাছাকাছি থাকা উচিত। এবার আমাকে একটা কঠিন ব্যবস্থা গ্রহণ করতেই হবে। দিদি, রাজপুরোহিতের স্ত্রী আর প্রধানমন্ত্রী স্ত্রী এসে গেছেন। ঘটস্থাপন উৎসবের প্রস্তুতি পর্ব শেষ। শত্রুর সঙ্গে রোজ রোজ ওঠা বসা করা যে কি কঠিন তা আমি জানি। একই সংসারে তাদের মেনে নিয়ে তাদের সঙ্গে বসবাস করা কি যন্ত্রণার তা আমি প্রতিদিন অনুভব করি, প্রতিনিয়ত। আর একজন খনা। আমার দাদার একটি মাত্র সন্তান, তার আদরের কন্যা খনা। আমারও খুব প্রিয়, কিন্তু আমিও তো এই সিংহল দ্বীপের রাজপুত্র। রাজার নেই কোনো পুত্র সন্তান, তবে এই সিংহল দ্বীপের উত্তরাধিকারী কে? আসুন আসুন, আপনাদের অপেক্ষাতেই ছিলাম। আমাদের রাজকুমারী কোথায়? খনা এই তো এখানেই ছিল। খনা খনা, বাহ, কত বড় হয়ে গেছে। আপনারা তো এখানে আসেনি না। ছেলে মেয়ে বড় হলে মায়েদের হাতে সময় এমনিতেও কমে যায়। ঠিক তাই, আমাদের সকলের হাতেই সময় কম। তাই বলছিলাম, আপনারা সবাই যখন এসেই গেছেন, তখন মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। চলুন, আসুন। शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणां प्रियां सर्वलोकप्रणेत्रीं च प्रणमामि सदाम्बिकां। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कल्यां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहं। सर्वदेवमयीं देवीं सर्वलोकभयापहां
ब्रह्माश विष्णु नमितां प्रणमामि सदा मां बिन्दास्तां विश्वनिलयां दिव्यस्थान निवासिनी योगिनीं जगमयां च चण्डिकां प्रणमम्यहम् ईशानमातरं देवीमीश्वरमीश्वराभ्यां प्रणतहस्मि सदा दुर्गां संसारार्णवतारिणी मायदं पठति स्तोत्रं शृणुयादपि भक्तितः सा मुक्ता सर्वपापेभ्यः मदतै दुर्गाय सह इति मत्स सुक्ते श्री दुर्गा स्तोत्रं समाप्तम्।